শুভ সকাল বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গতকাল তাদের ওয়েবসাইটে 2022 সালের ডব্লিউবিসিএস গ্রুপ এর যে পার্সোনালিটি টেস্ট তার ফেজ 2 এর লিস্ট প্রকাশ করে দিয়েছে। আপনারা যদি লিস্টটা দেখেন তাহলেই যেটা বুঝবেন সেটা হচ্ছে সেটাও সুসম্পন্ন সম্পূর্ণ তালিকা নয়। কারণ এর আগের সেটাতে তো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ছিল, এটাতে ওবিসি এবং তার সাথে রয়েছে হচ্ছে এসসি, তার মানে এরপরে এসটিদেরও একটা হবে। এবং আপনি যদি এটাও হিসাব করেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে টোটাল প্রায় 519 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল গ্রুপ এ তে সিলেকশন হিসাবে। এর আগের যে লিস্টটা সেটাতে মোটামুটি 322 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, এক একদিন 14 জনের ইন্টারভিউ, দুটো শিফট মিলিয়ে। এটাতে 7 দিন ধরে ইন্টারভিউ চলবে এবং এই 7 দিনের পার্সোনালিটি টেস্টে এক একদিনে 16 জনকে ডাকা হচ্ছে ইন্টারভিউতে, দুটো শিফটে মিলিয়ে। তাহলে মোটামুটি আমরা যদি একটা হিসাব করি, একটা রাফ হিসাবও করি, তাহলেও যেটা দেখবো যে 320 আর এদিকে 110 এরকম ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তারপরেও দেখা যাবে 80-র ওপরে ক্যান্ডিডেট এখনো অতিরিক্ত রয়েছে যাদের এখনো ইন্টারভিউটা বাকি থাকলো। তাহলে তাদের নিশ্চয়ই ফেজ 3-তে ইন্টারভিউ হবে এবং আমরা ধরে নিচ্ছি যে সেই ফেজ 3-র ইন্টারভিউ মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত চলবে, মানে বাংলার নতুন বছরে গিয়ে তারপরে হয়তো দেখা যাবে যে গ্রুপ বি এর যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ সেটা শুরু হবে। তাহলে যে পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছিল জানুয়ারি মাস থেকে, এ এবং বি, তারপর সেটা সুসম্পন্ন হবে গিয়ে দেখা যাবে হয়তো যে এপ্রিল বা মে মাসে। তারপর তার রেজাল্ট বেরোলো হচ্ছে জুন মাসে। জুন মাসে যদি রেজাল্ট বেরোয় তাহলে তারপরে গ্রুপ সি এর লিস্ট ডাকা হবে এবং আমি ধরে নিলাম খুব তাড়াতাড়ি সেটা জুলাই মাসেই ডাকা হলো। কিন্তু একটা জিনিস দেখুন যে গ্রুপ সিতে মোটামুটি 192, তাহলে 200 মতো ভ্যাকেন্সি আছে। তাহলে তার মধ্যে প্রায় 3 গুণেরও বেশি ক্যান্ডিডেটকে ডাকার কথা, যেহেতু এ গ্রুপে এবং বি গ্রুপে সেরকমই ডাকা হয়েছে, 3 গুণের কিছু বেশি ডাকা হয়েছে। আমি ধরে নিলাম যে এ বা বি গ্রুপে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরও বেশ কিছু পরীক্ষার্থী গ্রুপ সিটাকেও চয়েস হিসাবে দিল। ফলে তাদেরকে হয়তো ওই যে 600-র বেশি ক্যান্ডিডেট তার মধ্যে ইনক্লুড করা হলো, হয়তো সেখানে 450-500 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। এটা একেবারেই আমার অ্যাজাম্পশন। আমি কিন্তু আসল হিসাব যখন পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করবে তখনই বলতে পারবো, এটা আমার মনে হচ্ছে। তাহলে তাদের ইন্টারভিউর যে সংখ্যাটা সেটা হতে হতেও যদি এরকম 2 মাস লেগে যায়, তাহলে দেখুন সেখানে প্রায় দেখা যাবে যে পুজোর সময় চলে আসছে, কারণ এবছর পুজো সেপ্টেম্বরের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে। যদিও অনেক সময় দেখা যায় যে গ্রুপ সি এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দুটো বোর্ড তৈরি হয় ইন্টারভিউর জন্য, একটা বোর্ডে ইন্টারভিউ হয় না, যেটা গ্রুপ এ বা বিতে হয়। সেরকমও যদি হয় তাও মোটামুটি আলটিমেটলি রেজাল্ট বেরোতে বেরোতে দেখা যাবে যে, কারণ পুজোর সময় তো আর এসব হবে না, পুজোর পরে হয়তো নভেম্বর মাসে গিয়ে রেজাল্ট বেরোলো। তারপরে গ্রুপ বি, সেখানে 322টা ভ্যাকেন্সি আছে, আমি ধরলাম 300টা। তা 300টা যদি 3 গুণ ডাকে তাহলে 900-র মধ্যে আমি ধরলাম যে গ্রুপ এ তে যারা সিলেকশন পেলো না, বিতে পেলো না, সিতে পেলো না, তারা ডিতে যাবে, বা যারা সিতে ইন্টারভিউ দিয়েছিল তাদের কিছু সংখ্যক ডিতে যাবে। সেই হিসাবেও যদি 700 ক্যান্ডিডেটকেও ডাকা হয় তাহলে তাদের ইন্টারভিউ হতে হতেই দেখা যাবে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে। তারপরে দেখবেন 2026 সালে লোকসভা নির্বাচন আছে। তাহলে 2026 যদি লোকসভা নির্বাচন থাকে, তার মধ্যে আমি ধরলাম যে খুব তাড়াতাড়ি এই লোকসভা নির্বাচনের ঘোষণা ফেব্রুয়ারি বা মার্চে হবে। এই লোকসভা বলছি, সরি, পশ্চিমবঙ্গ এবং আরো 4টে রাজ্যের বিধানসভা নির্বাচন আছে, ভুল বলছিলাম, লোকসভাটা, দুঃখিত। হ্যাঁ, তাহলে মোটামুটি দেখা গেল যে তার রেজাল্টটা হয়তো বেরোলো সেই ভোটের মধ্যে। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা আলটিমেটলি চাকরিটা পাবে তাদের লিস্ট গ্রুপ এ বি তারা এবছর পেয়ে যাচ্ছে, কিন্তু সি এবং ডি এর ক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার পর জয়নিং হতে হতে দেখা যাবে হয়তো 2026-এর মাঝামাঝি পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে ভাবুন যে আমরা সাধারণত দেখেছি যে একটা বছরে সবকিছু ক্লিয়ার না করে পরবর্তী বছরে হাত দেওয়া হয় না। ব্যতিক্রম নেই তা না, ব্যতিক্রম আছে। 2-1 বছর 2013 বা 2015-16তে একবার ব্যতিক্রম হয়েছে। তাহলে যারা 2023-এ মেন পরীক্ষা দিয়েছে, যাদের 2023-এর মেন পরীক্ষা শেষ হয়েছে 2023-এর আগস্ট মাসের শেষে, এই 2024-এর আগস্টের শেষে, তাহলে তাদের রেজাল্ট মেন পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে? যদি ভোটের কাছে দেখা যায় সবাই এত ব্যস্ত হয়ে পড়লো যে সেই সময় রেজাল্ট বের করা যাচ্ছে না, তাহলে হয়তো দেখা গেলো রেজাল্ট বেরোলো 2026-এর মে মাসের শেষে। তাহলে ভেবে দেখুন যে একজন পরীক্ষার্থী যে পরীক্ষাটা দিল তাকে কতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ আমি এর আগে সবসময় দেখেছি যে এ বা বি গ্রুপের যে পার্সোনালিটি সেগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়,
হ্যাঁ, কিন্তু এবারই গ্রুপ এর পার্সোনালিটি টেস্টটা এতটা দীর্ঘায়িত হচ্ছে, এবং শুধুমাত্র দীর্ঘায়িত হচ্ছে তা নয়, মানে এর আগে ইতিহাসে এরকম নজির নেই যে এরকম মানে গ্রুপ এ মানে একটা গ্রুপের ইন্টারভিউ এতগুলো ভেঙে ভেঙে হচ্ছে, ফেজ 1 ফেজ 2 ফেজ 3। সবসময় যেটা হতো সেটা হচ্ছে একসাথে পুরো ইন্টারভিউটা দিয়ে দেওয়া হতো এবং তারপরে ইন্টারভিউর ব্যাপারটা হয়ে যেত, মানে পুরো তারিখটা। কিন্তু এবার ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এরপরে যদি গ্রুপ বি মানে গ্রুপ সি, সেখানে আরো ক্যান্ডিডেট, গ্রুপ ডিতে তো আরো অনেক বেশি ভ্যাকেন্সি, ফলে আরো অনেক বেশি ক্যান্ডিডেট, ফলে তাদের ইন্টারভিউ যদি এরকম মানে অনেক কটা ফেজে ভেঙে দেওয়া হয়, তাহলে সেই পুরো প্রসেসটা চলতে চলতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একেবারে 2026-এ চলে যাবে। যাই হোক, এটা মানে যদি এরকম ঘটে যে একটা মানে ইন্টারভিউর প্রসেস এতদিন ধরে চলছে এবং সেখানে যারা মানে চাকরিটা পাচ্ছে তাদের এতটা সময় লাগছে, তাহলে মানে আমরা যেখানে সবসময় একটা মানে আশা রাখছি যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের মতো হয়ে যাবে ডাব্লিউবিসিএসটা, সেখানে মানে ডাব্লিউবিসিএস এর প্রসেসটা ছোট মানে অল্প দৈর্ঘ্যের মধ্যে করা উচিত। মানে একটা পরীক্ষার ফর্ম বেরোনো এবং ফর্ম বেরোনো থেকে তার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা যেন পুরোপুরি 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখানে 2022-এর প্রিলিমিনারি যেটা, সেটা হয়েছিল 22-এর, আমি যদি খুব ভুল না হয় থাকি, 19শে জুন। তাহলে সেই 19শে জুন থেকে আলটিমেটলি একজন পরীক্ষার্থী যিনি গ্রুপ ডিতে সিলেকশন পেলেন বা চাকরি পেলেন, তিনি গিয়ে চাকরিটা পাচ্ছেন 2026-এ। মানে 4 বছর, মানে প্রিলিমস দেওয়ার 4 বছর পর তিনি আর কি এইরকম যে প্রসেস সেটা থেকে কমিয়ে আনতে হবে। কারণ শুধুমাত্র প্যাটার্ন চেঞ্জ বা শুধুমাত্র সিলেবাস পরিবর্তন করলেই হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটাকে আরো অল্প সময়ের মধ্যে করতে হবে। এটাই আমাদের প্রত্যেকের তরফ থেকে মূল যে মানে বক্তব্য, সেটা উঠে আসা উচিত যে পরীক্ষার সময়সীমা কমানো। কারণ এই যে এতদিন ধরে একটা ধৈর্য ধরে রাখা, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর। যারা পেয়ে গেল চাকরি তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা পেলেন না এতটা খাটাখাটনির পর, বিশেষ করে ইন্টারভিউ থেকে যারা ফিরে আসলেন, তাদের কাছে জিনিসটা যে কতটা যন্ত্রণার সেটা বলে বোঝানো যাবে না। এখন অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের লেভেলে আমরা এগোবো, সিলেবাস প্যাটার্ন পরিবর্তন করে সেই লেভেলে যাব, সবই ঠিক আছে, কিন্তু পাশাপাশি এর যে সময়সীমা সেটাও যাতে আরো কমে, এবং সেটাও যাতে কমে আর কি মানে মোটামুটি 1-1.5 বছর বা ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে 4টে গ্রুপ একসাথে সম্পন্ন হয়, এটা হলেই সবচেয়ে ভালো। তাহলেই পুরো ব্যাপারটা অনেক মানে ক্ষিপ্রতা হবে এবং পরীক্ষার্থীদের পক্ষে ব্যাপারটার সাথে নিজেদেরকে যুক্ত করার যে আগ্রহ সেটাও আরো অনেক বেশি বাড়বে। কিন্তু যাই হোক, আমাদের তো 2024টা অন্তত মানে পুরাতন সিলেবাসই হয়, ফলে 2024-এর ডাব্লিউবিসিএস এর যারা মানে প্রিলিমিনারি, মিসলেনিয়াসের প্রিলিমিনারি এবং ক্লার্কশিপের পার্ট 1-এর মক টেস্ট নিতে চাইবেন, তারা 3 জানুয়ারি আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছি মক টেস্ট সম্পর্কিত, দেখবেন আমার সর্বশেষ কমিউনিটি পোস্টে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, তাদের রিভিউ আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়া যারা মিসলেনিয়াস মেন বা ক্লার্কশিপ মেনের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের রাইটিং নিতে চাইবেন, তারা আমার চ্যানেলে 4 ডিসেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখে যদি আগ্রহ বোধ করেন, আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে আমার প্রচুর লেখা আছে, আমার লেখার ধরন কেমন, কি কি সাবজেক্টের উপর আমি লিখিয়েছি সেগুলো বলা আছে, সেগুলো দেখবেন। দেখে যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। অনেক পরীক্ষার্থী নিয়েছেন, বারবার করে নিচ্ছেন আমার থেকে, তারা উপকৃত হচ্ছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। এই ভিডিওর বক্তব্য ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।